জীবন যতদিন আছে দুঃখ কষ্ট ছিল, আছে, থাকবে। দুঃখ কষ্ট ছাড়া কারো কখনো জীবন হয় না। আপনার চোখে যে সুখী, তার চোখে হয়তো অন্যজন সুখী। আপনার দুঃখের কথা যেরকম আপনি অন্যকে জানাচ্ছেন না, তার দুঃখের কথাও সে আপনাকে জানাচ্ছে না। সবাই আপন আপন জায়গায় দুঃখে কষ্টে সময় পার করে। মনে রাখবেন, দুনিয়ার এই জীবন যতদিন আছে এগুলো আমাদের সইতেই হবে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। সুতরাং কোন অবস্থাতে মন খারাপ করা চলবে না, ধৈর্য হারা চলবে না। যতই বিপদ আসুক, দুঃখ আসুক, রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, রবের কাছে মদদ চাইবেন, ধৈর্য চাইবেন। দেখবেন রব্বুল আলামিন আপনার এই ধৈর্য ধরা, আপনার এই চোখের পানি এক একটা নিয়ামত দিবেন এমন ভাবে আপনি কল্পনা করতে পারবেন না। এইভাবে আল্লাহ পাক নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। সেই নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, কুররাতু আইনি ফিস সালাত, হে আমার উম্মত, তোমাদের নামাজে আমি রাসূলের দিলের ঠান্ডা কাছে চোখের শান্তি আছে। তোমরা উম্মত যখন নামাজ পড়ো, আমি নবীর কলিজাটা শান্তি হয়ে যায়, বুকটা ভরে যায়। কারণ এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি নবী মুস্তাফা অনেক অনেক পরিশ্রম করেছি। যখন আমি দেখি আমার কোন উম্মত হাজার ব্যস্ততার ভিতরে নামাজের সময় চেষ্টা করে নামাজটা আদায় করার জন্য, আমি নবী সেটা দেখে মনটা খুশি হয়ে যায়, অন্তরটা ভরে যায়। যাক, আমার উম্মতরা ওই নামাজের হকটুকু আদায় করার চেষ্টা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য যতই ব্যস্ততা থাকুক, নামাজ ছাড়া কাজ কাজের জায়গায়, ব্যবসা ব্যবসার জায়গায়, চাকরি চাকরির জায়গায়, নামাজ নামাজের জায়গায়। প্রেমটা যখন এদিকের হয় এক রং দেয়, প্রেমটা যখন ওদিকের হয় রং ভিন্ন হয়। প্রেমটা যখন রবের সাথে হয় তখন প্রেমের রংটাই অন্যরকম, প্রেমের ধরনটাই অন্যরকম, প্রেমের মজাটাই অন্যরকম হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রেমিক যখন প্রেমের সাগরে ডুব দেয়, হাত কেটে ফেললেও রক্ত পড়লে খবর থাকে না। কার? যারে মশা কামড়াইলে চিল্লান দিয়ে উঠে, সে যারে মশায় কামড়াইলে চিল্লান দিয়ে উঠে, সে প্রেমের সাগরে ডুব দেওয়ার পরে হাত কেটে ফেললেও তার কোনো খবর থাকে না। এবার ভাবনেওয়ালা ভাবনায় পড়ে গেল। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির অন্তরের ভালোবাসার সংস্পর্শে যদি তার এমন আসর পড়ে, এমন প্রভাব পড়ে, হাত কেটে যাচ্ছে, রক্ত ঝরঝর পড়ছে, তার কোনো অনুভূতি নাই, তার কোনো কষ্ট নাই, তার কোনো বেদনা নাই, বরং সেটাই তার জন্য আনন্দের হয়ে যায়। ব্যক্তির প্রেমে ব্যক্তিকে যখন এতটুক পর্যায়ে পৌঁছায় দেয়, ভাবনা তো কল্পনার বাহিরে। বান্দা যখন রবের প্রেম সাগরে ডুব দেবে, তখন অবস্থা কেমন হবে? পৃথিবী সৃষ্টি জগৎ প্রেম ছাড়া কিছুই নেই, কথা সত্য। কিন্তু সেই প্রেমটা আমাদের প্রেম নয়, এই প্রেমটা হবে সৃষ্টির সাথে স্রষ্টার প্রেম, বান্দার সাথে রবের প্রেম। মাওলা, সবগুলাই তো তোমার, তোমারই তো নবী, তোমারই তো বানানো রবি, তোমারও তো বানানো রসুল, নামের পার্থক্য করে দিলা কেন? রব্বে করিম বলে, নবী তো নবী, সবাই নবী, কিন্তু খবরদার সব নবীকে আমার নবীর মতো মনে করিও না। সুবহানাল্লাহ। সব রসুলকে আমার রসুলের মতো মনে করিও না, খবরদার। না না, আমি নামের পার্থক্য করে দিলাম। আদম থেকে ঈসা আলাইহিস সালাম বলে সম্বোধন করো, আর যখন নবী সরকার মুস্তাফার নাম আসবে সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলে সম্বোধন করো। কারণ তুমি এতক্ষণ যাদের নাম নিয়েছো আর এখন যার নাম নিচ্ছ, সমস্ত নবীদের নবী আমি যাকে বানিয়েছি, ইমামুল আম্বিয়ার তাজ, যার মাথায় পরিধান করে দিয়েছি, উনি হচ্ছেন তোদের নবী, রাহমাতুল লিল আলামিন। যার শানে আমি আল্লাহ বললাম ইন্না আতাইনা কাল কাউসার, যার শানে আমি আল্লাহ বললাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত সৌভাগ্যবান, কত ভাগ্যবান আপনার আমার আল্লাহ পাকের, কত বড় মেহেরবানি, কত বড় দয়া। আপনাকে আমাকে না চাইতেই, আমাদের দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আমাদের খুশনসিব কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই? কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই? কোন আল্লাহ যার ডিসিশনের মধ্যে কোনো কমতি নাই? কোন আল্লাহ যার দেওয়ার মধ্যে কোনো কমতি নাই? কোন আল্লাহ যার জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই? ওই আল্লাহ ডিজাইন করে পাঠাচ্ছেন কে আগে যাবে, কে পরে যাবে, কে মাঝখানে যাবে, কে কতদিন থাকবে, কে কি করবে, কে কি করবে না, সব ওনার ডিজাইন। আর ওনার ডিজাইনের একচুল বাইরে কেউ যাইতে পারবে না। সব নবীর আমলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের আমলও লা ইলাহা ইল্লাল্লাহ সেম, চেঞ্জ হয়েছে পরেরটা। যার নবীর আমলে তার নবীর নাম, আমাদের আমলে আমাদের নবীর নাম। প্রথম অংশ সবার বেলায় ঠিক ছিল, কিন্তু আমাদের নবীর বেলায় এসে আল্লাহ তাআলা স্পেশাল একটা দয়া করলেন। সে দয়াটা কি? আমাদের নবীর আমলে এসে আল্লাহ তাআলা একটা দয়া করলেন, সেটা হচ্ছে সবার যুগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবীর ট্রামে এসে আল্লাহ পাক একটা দয়া করলেন, সেটা হচ্ছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ।
আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা আগের কারো ভাগ্যে জুটে নাই, আমাদের ভাগ্যে জুটছে। আশহাদু বা মানা সাক্ষী দিচ্ছি। আল্লাহ আমাদের নবীর আমলে আশহাদু শব্দটা তুমি দয়া করে দান করলা কেন? রব্বে কারীম বলে আদম আমি আল্লাহকে এক স্বীকার করেছে, সেটা না দেখে স্বীকার করেছে ঈমান এনে। মূসা স্বীকার করেছে না দেখে, ঈসা স্বীকার করেছে না দেখে। একমাত্র তোদের নবী যাকে আমি আল্লাহ দয়া করে মেরাজে এনেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ। তোদের নবীকে আমি আল্লাহ মেহেরবানি করে মেরাজ করিয়েছি, আমি আল্লাহ নিজেকে স্বয়ং দেখা দিয়েছি। তোদের নবী স্বচক্ষে দেখেছে আমি আল্লাহ যে এক, সেজন্য সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা আদমকে পাঠিয়ে দিলেন, যিনি আল্লাহকে এক শুনেছেন। আদমকে পাঠাই দিলেন, মূসাকে পাঠাই দিলেন, ঈসাকে পাঠাই দিলেন, আমাদের নবীকে রেখে দিলেন। আমাদের নবীকে রেখে দিলেন, কুল পায়গাম্বার সবাইকে এক এক করে পাঠাই দিলেন। তারা সবাই বলল লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মতরা প্রশ্ন করে আল্লাহ যে এক বললেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? বলে যে না না, আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আমরা ঈমান এনেছি আল্লাহ এক, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, এখানে কোনো সন্দেহ নাই। আমরা না দেখে বিশ্বাস করেছি। আদম থেকে ঈসা সব শূন্যওয়ালা এসে গেল। এবার আল্লাহ পাক বলে ও হাবিব রহমাতুল লিল আলামিন, এবার আপনি যান, আপনার পরে কোনো নবী নাই, আপনার পরে কোনো রাসূল নাই, এবার আপনি যান। এবার আল্লাহ তাআলা নবীকে পাঠাই দিলেন। নবী বড় হতে লাগলেন, বড় হতে লাগলেন, বড় হতে লাগলেন। এবার আল্লাহ যেদিন ইচ্ছা হলো, আল্লাহ পাক বলে হাবিব এবার আপনার আসার পালা, এবার আপনি চলে আসুন। জিবরাইলকে বলে তুমি বোরাক নিয়ে আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীকে মেহমান বানাই নিয়ে আসো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে মেহমান বানাই নিয়ে আসো। প্রথম আসমান দেখাও, দ্বিতীয় আসমান দেখাও, সপ্তম আসমান দেখাও, সিদরাতুল মুনতাহা দেখাও, জান্নাত দেখাও, জাহান্নাম দেখাও। দেখাইতে দেখাইতে আল্লাহ পাক বলে হাবিব এবার আমাকে দেখেন, এবার আমাকে দেখেন, আমি রবকে দেখেন, আমি রহমানকে দেখেন। কারণ এটা দেখা দরকার, কারণ আপনার পরে কোনো নবী নাই। আর আই উইটনেস বড় দরকার, সেজন্য আপনি নবীকে আমি আই উইটনেস বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। সবাইকে পাঠাই দিলেন, নবীকে রেখে দিলেন সবার শেষের জন্য। এবার নবী আসলেন, আল্লাহ দয়া করে দেখা দিলেন, আই উইটনেস হয়ে গেছে। আর আপনারা সবাই জানেন আই উইটনেসের পরে আর কোন সাক্ষীর প্রয়োজন হয়। এবার এই আই উইটনেসের ভিতর দুই দল, একটা হলো সত্যবাদী আর একটা হলো মিথ্যাবাদী। তাহলে এই আই উইটনেসের জন্য সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? বিশ্বাসী হওয়ার দরকার আছে না নাই? এই বিশ্বাসী হওয়ার জন্য চরিত্র সুন্দরের দরকার আছে না নাই? এবার আপনার নবীর জীবনীকে আপনি গবেষণা করে দেখেন, আপনার নবীকে আলামিন উপাধিটা বাহিরের কেউ দেয় নাই, কাফেররাই দিয়েছে। নবীর চরিত্র দেখে, নবীর ব্যবহার দেখে, নবীর সততা দেখে, নবীর আওয়াজ দেখে, নবীর সত্যতা দেখে, নবীর কথা দেখে ওই কাফেররা পর্যন্ত বলেছে জগতের সবাই মিথ্যা কথা বলতে পারে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না। আই উইটনেসের জন্য সততার দরকার ছিল। আল্লাহ ওই সততা সার্টিফিকেটটা কাফেরদের থেকে আলামিন বলে আগে দিয়ে নিয়েছে। কয়টা জিনিস পাওয়া গেল? দুটোটাই আমার নবীর ভিতরে আছে। আর আই উইটনেসের পরে কোন সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ পাক বলে যে আপনাকে পাঠিয়ে আমি নবুয়তের দরজা বন্ধ করে দিলাম, রিসালাতের দরজা বন্ধ করে দিলাম। আর কোন নবীও পাঠাবো না, আর কোন রাসূলও পাঠাবো না। আল্লাহ কেন বলে যে আর পাঠানোর দরকারই নেই, কারণ যিনি পাঠিয়েছি উনি একজন, কিন্তু উনি একজন হয়ে সবার কাজ করেছেন। আল্লাহ কিভাবে কাজ করেছেন? আদম থেকে শুরু করে ঈসা নবীর সবার এক বাক্য কমন ছিল কি? এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সব নবীর দাবি একটাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার ওই সব নবীদের দাবিটাকে যিনি সত্যায়িত প্রমাণ করে ইসলামের মধ্যে সিগনেচার করে দিয়েছেন সিল সহ, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এগুলো সব কার কুদরত? আওয়াজটা একটু বড় করে দিবেন। কার কুদরত? এগুলো সব মেজারমেন্ট ডিজাইন করেছেন কে? আল্লাহ। কারণ আল্লাহ পাক ভালো করেই জানে কখন কি দরকার, কোন সময় কি দরকার, কোন জিনিস কোন ভাবে দরকার, কোন জিনিস কিভাবে দরকার। তো সুতরাং আল্লাহ যখন দায়িত্ব নেয় সেখানে আর বান্দার নাক গলানোর দরকার নাই। এটা অটোমেটিকলি ভাবে আল্লাহ নিজেই মেজারমেন্ট করে কোন সুন্দর করে সাজিয়ে দেয়। চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। অনেক নবীকে আল্লাহ তাআলা হায়াতের পর হায়াত দিয়েছেন, কিন্তু
দায়িত্ব দিয়েছেন, এরিয়া দিয়েছেন কম। আমাদের নবীকে আল্লাহ হায়াত দিয়েছেন কম, এরিয়া দিয়েছেন কল্পনার বাহিরে। আমাদের নবীকে আল্লাহ হায়াত দিয়েছেন জাহেরান, দুনিয়ার হায়াত 63 বছর। 63 বছরের হায়াত দিয়েছেন ইসলামের বাণী পৌঁছানোর জন্য। তন্মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে 63 বছরের মধ্যে 40 বছর পর্যন্ত চুপ করায় রেখেছেন, কথা বলতে দেয় নাই। কথা বলতে দেয় নাই মানে কালিমার দাওয়াত দিতে দেয় নাই। 40 বছর পর্যন্ত আমাদের নবী কি ছিলেন? মাত্র নবীজি দাওয়াত দিয়েছেন 23 বছর, কিন্তু 23 বছরের নবীর সেই দাওয়াত জাজিরাতুল আরব থেকে পুষ্পটিত হওয়া ধ্বনিটা আফ্রিকা পর্যন্ত শোনা গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আমাদের নবীর সাহাবার একটা দল আছে না নাই? আনুমানিক প্রায় 1,24,000 আনুমানিক সংখ্যা। এমন আধিক্য সাহাবার সংখ্যা অন্য কোন নবীর বেলায় ছিল না, যেটা আমার নবীকে আল্লাহ দান করেছে। নবীজির সাহাবার ভিতরে আবু বকর সিদ্দিক আছে না নাই? ফারুক আজম আছে না নাই? উসমান গনি আছে না নাই? হযরত মাওলা আলী শেরে খুদা আছে না নাই? আবু হুরায়রা আছে না নাই? তালহা আছে না নাই? জুবাইর আছে না নাই? হুযায়ফা আছে না নাই? এক একজন সাহাবার রং এক এক রকম। আপনি সিদ্দিক আকবরের দিকে তাকাবেন এক রকমের আলো, উসমান গনির দিকে তাকাবেন আরেক রকমের আলো। আপনি যখন ফারুক আজমের দিকে তাকাবেন এক রকমের রং, আপনি যখন হযরত মাওলা আলীর দিকে তাকাবেন রং আরেক রকম, আপনি যখন ইমাম হাসানের দিকে তাকাবেন এক রকমের ধরন, আপনি যখন ইমাম হুসাইনের দিকে তাকাবেন আপনার ধরন অন্যরকম হয়ে যাবে। আপনি যখন আবু হুরায়রার দিকে তাকাবেন একরকম, আপনি যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে তাকাবেন আরেক রকম, আপনি যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাবেন একরকম, আপনি যখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাবেন আরেক রকম, আপনি যখন হযরত আনাসের দিকে তাকাবেন একরকম। এক একজন সাহাবা এক এক রঙে রঙিন, এক এক গুণে গুণান্বিত, এক এক রঙে সৌন্দর্যত, কিন্তু প্রত্যেকজন সাহাবা যা পেয়েছেন সব নবী থেকে পেয়েছেন। সমস্ত সাহাবা যা শিখেছে নবী থেকে, যা পেয়েছে নবী থেকে, যা নিয়েছে নবী থেকে, যা শিখেছে নবী থেকে, নবীর সোহবতে বসেছে, নবীর তালিমে বসেছে, নবীর আওয়াজ শুনেছে, নবীর থেকে নিয়েছে। এক একজন এক একটা নিয়ে আল্লাহর হুকুমে এক এক রঙে রঙিন হয়ে গেছে। এবার সিদ্দিক আকবরের কথা যখন আমরা শুনি আমরা চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ফারুক আজমের নাম শুনলে বলি, ওসমান গনির জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ, হুজুর মাওলা আলীর জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ, ইমাম হাসানের জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ, ইমাম হুসাইনের জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ। এবার শর্টকাটে বুঝেন, ইমাম হুসাইনের যে কারবালার ঘটনা এটা অন্য কারো আছে, তাহলে ইমাম হুসাইনেরটা আলাদা, ইমাম হাসানেরটা আলাদা, হযরত আবু বকর সিদ্দিকেরটা আলাদা। এক একজন এক এক রঙে শ্রেষ্ঠ। ওনাদেরকে যদি জিজ্ঞেস করেন এই রং পাইলেন কই, সবাই বলবে আল্লাহর রহমতে এই রং পেয়েছি নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বে করিম ফরমান দিয়েছেন তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ, উত্তম চরিত্র আমি আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছি। এর উপর কোনো চরিত্র হয় না, এর উপর কোনো রং হয় না, এর উপর কোনো সৌন্দর্য হয় না। ওই নবী থেকে এক একজনে নিয়ে এক এক রঙে রঙিন হয়ে গেল, এক এক জায়গায় আলোকিত হয়ে গেল। তার মানে যত জনের মধ্যে যা রং আছে সব আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিকের নামটা আসলে সাদাকাতের শব্দটা চলে আসে, ফারুক আজমের নামটা শুনলেই প্রথমে আদালতের নামটা চলে আসে, হযরত ওসমান গনির নামটা শুনলেই হযরত তখন সাখাওয়াতের শব্দটা চলে আসে, দান দান। এবার দেখেন ওই দানটা আমার নবীর ভিতরে আছে, সত্যবাদিতা আছে না নাই? আছে। ন্যায় বিচারক আছে না নাই? আছে। বেলায়েতের নূর আছে না নাই? আছে। আর যতজন সাহাবা দেখবেন প্রত্যেকজন সাহাবার গুণ আমার নবীর থেকে এসেছে, নবীর থেকে শিখেছে, নবীর থেকে পড়ালেখা করেছে, নবীর রঙে রঙিন হয়েছে। তো নবীর রঙে রঙিন হয়ে গেল, এদিকে আল্লাহ পাক বলে সিবগতাল্লাহ, তোমরা আমি আল্লাহ রঙে রঙিন হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। সমস্ত চরিত্র শিখেছেন নবীর থেকে। নবীকে নবী বানালেন কে? নবীকে নবী বানালেন কে? নবীকে নবীর দায়িত্ব দিলেন কে? আল্লাহ। নবীকে টিকে থাকার সব ক্ষমতা যোগ্যতা দিলেন কে? আল্লাহ। তা আল্লাহ জানে না কতটুক দরকার? এবার বলেন, যার ডিউটি যতটুক তাকে সম্পদ দেওয়া হবে ততটুক। আল্লাহ আমাদের নবীর ডিউটি দিয়েছেন কয় বছরের জন্য? 10 বছর, 20 বছর, 30 বছর, না কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত, ঠিক না? তো সুতরাং ওই কিয়ামত পর্যন্ত ইসলামকে টিকে থাকার জন্য যা দরকার আল্লাহ তাআলা ইসলামের ভিতরে সব দান করে দিয়েছে। তার বাস্তব প্রমাণ হচ্ছে কোরআনুল কারীম। মানবের জন্ম দুইটা সেক্টরে হয়, দুইটা সিস্টেম। আমি, আপনি, আমরা সবাই মায়ের পেটে পানি থেকে শুরু করে এই দেহ পর্যন্ত হতে মোট 7টা পথ, 7টা সিঁড়ি, 7টা পথ আমরা পার করেছি। অর্থাৎ আমরা 7টা ধাপ পার করেছি। পানি থেকে রক্ত হয়েছি, রক্ত থেকে গোশত হয়েছি, গোশত থেকে এবার মা বাবার মহাব্বতের মাধ্যমে আমি এসেছি, আপনি এসেছেন, আমরা এসেছি। যে পানির মাধ্যমে আপনার আমার শুরু হয়েছে সেটাকে বিজ্ঞানের ভাষায় স্পাম বলে।
স্পম বলে, আর কোরআনের ভাষায় খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত তারাই। মা বাবার যেই মহাব্বতের সাদৃশ্যের প্রমাণ আপনি আমি, ওইখানে ৪৬,০০০ ক্রোমোজোম আছে। এবার ৪৬,০০০ এর কয়জনে মা এবং বাবার কয়জন? এবার দুইজনকে ২ দিয়ে ভাগ করেন, ৪৬,০০০ কত হয়? ২৩। তাহলে দুইটা শব্দ মনে রাখবেন, মানবের জন্মের পিছনে দুইটা শব্দ কম্পালসারি, আমার আপনার সবার। একটা হচ্ছে ২৩ আর একটা হচ্ছে ৭। এই ২ স্টেপের বাইরে কোনো কেউ নাই। সবাই আমরা আস্তিক নাস্তিক বলেন, যে যাই বলেন না কেন, আমরা সবাই এই ২ এর ভিতরে আছি। একটা হচ্ছে ৭ আর একটা হচ্ছে ২৩। এবার আসেন, কোরআনুল কারীম একটা সূরা আছে, যে সূরার মধ্যে আল্লাহ নিজের জন্মের কথা বলেছেন, যে আমি আল্লাহ জন্মগ্রহণ করি নাই, আমি কাউকে জন্ম দিই নাই। এই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। সৃষ্টি জগতে সবাই আল্লাহর সৃষ্টি। এই সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। মানুষের ভিতরে প্রথমে ২ জাত, একদল হচ্ছে আস্তিক, একদল হচ্ছে নাস্তিক। কেউ স্রষ্টা মানে না, তাদেরকে নাস্তিক নামে আমরা চিনি, আর যারা স্রষ্টায় বিশ্বাসী তাদেরকে আমরা আস্তিক নামে চিনি। এই মানব জাতির মধ্যে প্রথমত ২ দল। ২ দলের ভিতরে কোন দল শ্রেষ্ঠ? বলে যে আস্তিকই শ্রেষ্ঠ। আস্তিকের ভিতরে এক এক ধর্মের মানুষ আছে, তার মধ্যে কে? বলে যে ইসলাম ওয়ালা শ্রেষ্ঠ। যুগে যুগে এই মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। যাদেরকে পাঠিয়েছেন তিনিই তাদেরকে নবুয়ত দিয়েছেন, তিনিই তাদেরকে নবী বানিয়েছেন, তিনিই তাদেরকে রাসূল বানিয়েছেন, তিনিই তাদেরকে কিতাব দিয়েছেন, তিনিই তাদেরকে মুজিজা দিয়েছেন। এবার মূসা নবী কে পাঠালেন? আল্লাহ। মূসা নবীকে কে পাঠালেন? আল্লাহ। এবার মূসা নবীর ভিতরে যা যা আছে সব দিলেন কে? আল্লাহ। কি কি দিলেন? এক কথা বুঝেন, কি কি দিলেন? ওই সময়ের জন্য যা যা দরকার। মূসা নবীর ভিতরে কি ছিল? বলে যে ওই সময়ে যা যা দরকার সবকিছু ছিল। কেন ছিল? কারণ মূসা নবী আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো আল্লাহ হচ্ছে সব দেনেওয়ালা, আল্লাহ হচ্ছে সব জাননেওয়ালা। সুতরাং সব জাননেওয়ালা, সব দেনেওয়ালা, ওই সময়ে মূসা নবী আল্লাহর পক্ষে কথা বলার জন্য টিকে থাকার যা দরকার আল্লাহ তা ওনার ভিতরে দান করে পাঠিয়ে দিয়েছেন। কারণ মূসা নবী কার প্রতিনিধিত্ব করছেন? আল্লাহ। তো মূসা নবী হেরে গেলে ইসলাম হেরে যাবে, মূসা নবী হেরে গেলে ইসলাম হেরে যাবে, ফেরাউন জিতে গেলে শয়তান জিতে যাবে। তাই মূসা নবীকে জিততে হবে, কারণ আল্লাহর পক্ষ থেকে এসেছেন। তো আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন, ওই আল্লাহর পক্ষ থেকে যা যা দরকার সব দিয়ে এসেছেন, আল্লাহ সব দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। এই নবীদের ভিতরে যিনি সর্বপ্রথম দুনিয়াতে এসেছেন আল্লাহর নির্দেশে, সেই নবীর নাম হযরত আদম। উনি একজন নবী, পাঠালেন কে? আল্লাহ। এবার সব নবী রাসূল কার বন্ধু? সব নবী রাসূল কার প্রিয়? সব নবী রাসূল কার পছন্দের? এবার সবাইকে নবী বানালেন, রাসূল বানালেন কে? এবার ওনাদের নামগুলো রাখলেন আল্লাহ পাক সিস্টেম করে দিয়ে। হযরত আদম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইমরান আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ আলাইহিস সালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আদম হযরত আদম আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমও আল্লাহ, মূসাও আল্লাহ, ঈসাও আল্লাহ, দাউদও আল্লাহ, ইব্রাহিমও আল্লাহ, ইসমাইল আল্লাহ, কুল পয়গম্বর নবী রাসূল আল্লাহ। কিন্তু ওনাদের নাম যখন আসে আল্লাহ লাস্টে ফিটিং করে দিলেন আলাইহিস সালাম, আলাইহিস সালাম, আলাইহিস সালাম, আলাইহিস সালাম, আলাইহিস সালাম। কিন্তু যখনই আপনার আমার নবীর নাম আসে, রব্বে করিম বলে যে আলাইহিস সালাম বলিও না, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবীর আমলে কালিমা ছিল, আমাদেরও যেমন আছে। প্রত্যেক নবীর আমলে ওনাদের উম্মতের জন্য কালিমা ছিল, আমাদের যেমন আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একাত্মবাদের কথা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি যেই নবীর আন্ডারে আছেন সেই নবীর রাসালতের কথা। ঈসা নবীর উম্মতদের জন্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ওই পরের অংশে যেখানে আমরা আমাদের নবীর নাম বলি, ওরা ওদের নবীর নাম বলতো ঈসা রূহুল্লাহ।
ভাইয়া ঈসা রূহুল্লাহ। মূসা নবীর উম্মতেরা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, মূসা কালিমাল্লাহ। এই এক এক নবীর আমলে প্রত্যেক জনের আমলে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম পাঠটা ঠিক ছিল, পরের পাঠটা আপন আপন নবীর নাম আসতো, কিন্তু সবাই বলতো কি আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, নূহ নাজিহুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। অন্য নবীদের বেলায় রাসূলুল্লাহ শব্দটা আসে না, আমাদের নবীর বেলায় হলে রাসূলুল্লাহ বলে। আদম সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, নূহ নাজিহুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আদম সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার আগে আল্লাহ পাঠালেন আদম নবীকে, সবার শেষে আল্লাহ পাঠালেন আমাদের নবী। সব নবীর আমলের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জায়গাটা ঠিক আছে, পরেরটা চেঞ্জ হয়েছে মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এভাবে চেঞ্জ হয়েছে। আমাদের নবীর আমলে আমাদের নবীর ট্রামে এসে মনে রাখবে প্রেম ছাড়া পৃথিবীতে কিছু নাই, কথা সত্য, কিন্তু এই প্রেম মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নয়, কথা সত্য, প্রেম ছাড়া পৃথিবীতে কিছু কিচ্ছু নাই। আপনি যদি আপনার সেই পকেটে রাখা বা ফোনটাকে হ্যান্ডসেটটাকে যদি পছন্দই না করে, এটা আপনার পকেটে জায়গা পাইলো কেমনে? চশমা বানাইতে গেলে এখানে অনেক ধরনের ফ্রেম আছে না, একটা আপনার চোখে প্রথমে সুন্দর লাগে, প্রথমে কিন্তু ভালোবাসেন না, প্রথমে এটা আপনার ডিজাইনটা সুন্দর লাগে, আপনি কাছে নিয়েছেন, দিতে 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 এটা এমন ভালো লাগা হয়ে যায়, এটা ছাড়া আর চলতে। সন্তান তো সন্তান, যার সন্তানই হোক, সন্তান তো সন্তান, বাচ্চা তো বাচ্চা, কিন্তু নিজের বাচ্চার প্রতি যে টান আছে, নিজের সন্তান যদি সারাদিন চিল্লা ফাল্লা করে সহ্য করে নেই, আর বাহিরের অন্য কারো সন্তান যদি একটু চিল্লা ফাল্লা করে 3-4টা লাগাই দেয়। এই যে একটা প্রেমের বন্ধন, এই যে একটা প্রেমের রং, এই যে একটা সবকিছু বানানেওয়ালা আল্লাহ, কিছু দেনেওয়ালা আল্লাহ, সবকিছু সাজানেওয়ালা আল্লাহ, সবকিছু সিরিয়াল করনেওয়ালা আল্লাহ। আদমকে পাঠালেন আল্লাহ, মূসা নবীকে পাঠালেন আল্লাহ, আদম নবীকে পাঠালেন আল্লাহ, আদম নবীকে পাঠালেন আল্লাহ, ঈসা নবীকে পাঠালেন আল্লাহ, আদম নবীকে আদমের সময় পাঠালেন, মূসা নবীকে মূসা নবীর সময় পাঠালেন, ঈসা নবীকে ঈসা নবীর সময় পাঠালেন, কাউকে আগে পাঠালেন, কাউকে পরে পাঠালেন, কারো সময় দুইজন একসাথে পাঠালেন, কারো সময় অর্ধেক সময় গ্যাপ দিয়ে পাঠালেন। এই সেটিংটা করলেন কে? আল্লাহ। আমার এখানে অনেক বাইরে আছে, ফিজিক্স পড়ার টাইম পাই, ম্যাথমেটিক্স পড়ার টাইম পাই, গ্রামার করার টাইম পাই, কিন্তু কোরআনটা পড়ার টাইমটা পাই না। অথচ এই কোরআনটা দুনিয়াতেও কাজে আসবে, কবরও কাজে আসবে, হাসরও কাজে আসবে। দুনিয়ার বই আপনাকে সার্টিফিকেট দিবে, যে সার্টিফিকেট পুড়ে গেলে আর দাম থাকবে না, কিন্তু কোরআন আপনাকে হেদায়েত দিবে, কোরআন আপনাকে আমাকে অমানুষ থেকে মানুষ বানাবে। ওই কোরআনকে অধ্যয়ন করার চেষ্টা করবেন, প্রত্যেকদিন না হয় অন্তত সপ্তাহে একবার হলো কোরআন পড়ার চেষ্টা করুন। কিচ্ছু না পারেন অন্তত 2-3টা সূরা মুখস্থ যেগুলো আছে এগুলো হলো পড়ার চেষ্টা করুন। আর এই নিয়তে পড়বেন, মওলা তোমার কালামকে পড়ছি, আল্লাহ তোমার কালামের বদৌলতে তুমি আমার ভিতর একটা নূর দান করো, যেন ওই নূরের আলোয় আমি আলোকিত এমন ভাবে হতে পারি, নিজেও আলোকিত হয়ে অপরকে যেন আলোকিত করতে পারি, সে তৌফিক দান করো। মওলা এমন একটা নূর দান করো আমার ভিতরে, যেন আমি শয়তানের জুলমতকে, শয়তানের অন্ধকারকে আমি হারাই দিতে পারি, আল্লাহ তুমি সে তৌফিক দান করো। দেখবেন আপনি চাইতে থাকবেন, দোয়া করতে থাকবেন, আল্লাহ পাক সময়ে সময়ে আপনাকে দান করতেই থাকবে। সুবহানাল্লাহ। আমাদের নবী সবচেয়ে বড় মুআজিজা আল্লাহ দান করেছেন, কি বলেছি? কোরআন। জীবন যতদিন আছে দুঃখ কষ্ট ছিল, আছে, থাকবে। দুঃখ কষ্ট ছাড়া কারো কখনো জীবন হয় না। আপনার চোখে যে সুখী, তার চোখে হয়তো অন্যজন সুখী। আপনার দুঃখের কথা যেরকম আপনি অন্যকে জানাচ্ছেন না, তার দুঃখের কথাও সে আপনাকে জানাচ্ছে না। সবাই আপন আপন জায়গায় দুঃখে কষ্টে সময় পার করে। মনে রাখবেন, দুনিয়ার এই জীবন যতদিন আছে এগুলো আমাদের সইতেই হবে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। সুতরাং কোন অবস্থাতে মন খারাপ করা চলবে না, ধৈর্য হারা চলবে না। যতই বিপদ আসুক, দুঃখ আসুক, রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, রবের কাছে মদদ চাইবেন, ধৈর্য চাইবেন। দেখবেন রব্বুল আলামিন আপনার এই ধৈর্য ধরা, আপনার এই চোখের পানি এক একটা নিয়ামত দিবেন এমন ভাবে আপনি কল্পনা করতে পারবেন না, এইভাবে আল্লাহ পাক নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। সেই নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কুররাতু আইনি ফিস সালাত, হে আমার উম্মত, তোমাদের নামাজে আমি রাসূলের দিলের ঠান্ডা কাছে চোখের শান্তি আছে। তোমরা উম্মত যখন নামাজ পড়ো, আমি নবীর কলিজাটা শান্তি হয়ে যায়, বুকটা ভরে যায়।
কারণ এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি নবী মুস্তাফা অনেক অনেক পরিশ্রম করেছি। যখন আমি দেখি আমার কোনো উম্মত হাজার ব্যস্ততার ভিতরও নামাজের সময় চেষ্টা করে নামাজটা আদায় করার জন্য, আমি নবী সেটা দেখে মনটা খুশি হয়ে যায়, অন্তরটা ভরে যায়, যাক আমার উম্মতরা ওই নামাজের হকটুকু আদায় করার চেষ্টা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য যতই ব্যস্ততা থাকুক নামাজ ছাড়া, কাজের জায়গায়, ব্যবসার জায়গায়, চাকরির জায়গায়, নামাজের জায়গায়। প্রেমটা যখন এদিকের হয় এক রং দেয়, প্রেমটা যখন ওদিকের হয় রং ভিন্ন হয়। প্রেমটা যখন রবের সাথে হয় তখন প্রেমের রংটাই অন্যরকম, প্রেমের ধরনটাই অন্যরকম, প্রেমের মজাটাই অন্যরকম হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রেমিক যখন প্রেমের সাগরে ডুব দেয়, হাত কেটে ফেললেও রক্ত পড়লে খবর থাকে না। কার? যারে মশা কামড়াইলে চিল্লা দিয়ে উঠে, যারে মশায় কামড়াইলে চিল্লান দিয়ে উঠে, সে প্রেমের সাগরে ডুব দেওয়ার পরে হাত কেটে ফেললেও তার কোনো খবর থাকে না। এবার ভাবনেওয়ালা ভাবনায় পড়ে গেল, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির অন্তরের ভালোবাসার সংস্পর্শে যদি তার এমন আসর পড়ে, এমন প্রভাব পড়ে, হাত কেটে যাচ্ছে, রক্ত ঝরঝর পড়ছে, তার কোনো অনুভূতি নাই, তার কোনো কষ্ট নাই, তার কোনো বেদনা নাই, বরং সেটাই তার জন্য আনন্দের হয়ে যায়। ব্যক্তির প্রেমে ব্যক্তিকে যখন এতটুক পর্যায়ে পৌঁছায় দেয়, ভাবনা তো কল্পনার বাহিরে, বান্দা যখন রবের প্রেম সাগরে ডুব দেবে তখন অবস্থা কেমন হবে? পৃথিবী সৃষ্টি জগৎ প্রেম ছাড়া কিছুই নাই, কথা সত্য, কিন্তু সেই প্রেমটা আমাদের প্রেম নয়। এই প্রেমটা হবে সৃষ্টির সাথে স্রষ্টার প্রেম, বান্দার সাথে রবের প্রেম। মাওলা সবগুলাই তো তোমার, তোমারই তো নবী, তোমারই তো বানানো রবি, তোমারও তো বানানো রসুল, নামের পার্থক্য করে দিলা কেন? রব্বে করিম বলে, নবী তো নবী, সবাই নবী, কিন্তু খবরদার সব নবীকে আমার নবীর মতো মনে করিও না। সুবহানাল্লাহ। সব রসুলকে আমার রসুলের মতো মনে করিও না, খবরদার। না, আমি নামের পার্থক্য করে দিলাম, আদম থেকে ঈসা আলাইহিস সালাম বলে সম্বোধন করো, আর যখন নবী সরকার মুস্তাফার নাম আসবে সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলে সম্বোধন করো। কারণ তুমি এতক্ষণ যাদের নাম নিয়েছো আর এখন যার নাম নিচ্ছ, সমস্ত নবীদের নবী আমি যাকে বানিয়েছি, ইমামুল আম্বিয়ার তাজ, যার মাথায় পরিধান করে দিয়েছি, উনি হচ্ছেন তোদের নবী, রাহমাতুল লিল আলামিন, যার শানে আমি আল্লাহ বললাম ইন্না আতাইনা কাল কাউসার, যার শানে আমি আল্লাহ বললাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত সৌভাগ্যবান, কত ভাগ্য ভালো আপনার আমার। আল্লাহ পাকের কত বড় মেহেরবানি, কত বড় দয়া, আপনাকে আমাকে না চাইতেই, আমাদের দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আমাদের খুশনসিব কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, কোন আল্লাহ যার ডিসিশনের মধ্যে কোনো কমতি নাই, কোন আল্লাহ যার দেওয়ার মধ্যে কোনো কমতি নাই, কোন আল্লাহ যার জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই। ওই আল্লাহ ডিজাইন করে পাঠাচ্ছেন কে আগে যাবে, কে পরে যাবে, কে মাঝখানে যাবে, কে কতদিন থাকবে, কে কি করবে, কে কি করবে না, সব ওনার ডিজাইন। আর ওনার ডিজাইনের একচুল বাইরে কেউ যাইতে সব নবীর আমলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের আমলও লা ইলাহা ইল্লাল্লাহ সেম, চেঞ্জ হয়েছে পরেরটা। যার নবীর আমলে তার নবীর নাম, আমাদের আমলে আমাদের নবীর নাম। প্রথম অংশ সবার বেলায় ঠিক ছিল, কিন্তু আমাদের নবীর বেলায় এসে আল্লাহ তাআলা স্পেশাল একটা দয়া করলেন। সে দয়াটা কি? আমাদের নবীর আমলে এসে আল্লাহ তাআলা একটা দয়া করলেন, সেটা হচ্ছে সবার যুগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবীর ট্রামে এসে আল্লাহ পাক একটা দয়া করলেন, সেটা হচ্ছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা আগের কারো ভাগ্যে জুটে নাই, আমাদের ভাগ্যে জুটছে। আশহাদু বা মানা সাক্ষী দিচ্ছি। আল্লাহ আমাদের নবীর আমলে আশহাদু শব্দটা তুমি দয়া করে দান করলা কেন? রব্বে করিম বলে, আদম আমি আল্লাহকে এক স্বীকার করেছে, সেটা না দেখে স্বীকার করেছে ঈমান এনে। মূসা স্বীকার করেছে না দেখে, ঈসা স্বীকার করেছে না দেখে। একমাত্র তোদের নবী যাকে আমি আল্লাহ দয়া করে মেরাজে এনেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ, তোদের নবীকে আমি আল্লাহ মেহেরবানি করে মেরাজ করিয়েছি, আমি আল্লাহ নিজেকে স্বয়ং দেখা দিয়েছি, তোদের নবী স্বচক্ষে দেখেছে আমি আল্লাহ যে এক, সেজন্য সুবহানাল্লাহ।
তাই আল্লাহ তাআলা আদমকে পাঠিয়ে দিলেন, যিনি আল্লাহকে এক শুনেছেন, আদমকে পাঠাই দিলেন, মূসাকে পাঠাই দিলেন, ঈসাকে পাঠাই দিলেন, আমাদের নবীকে রেখে দিলেন, কুল পায়গাম্বার সবাইকে এক এক করে পাঠাই দিলেন। তারা সবাই বলল লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মতরা প্রশ্ন করে, আল্লাহ যে এক বললেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? বলে যে না না, আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আমরা ঈমান এনেছি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, এখানে কোনো সন্দেহ নাই। আমরা না দেখে বিশ্বাস করেছি। আদম থেকে ঈসা সব শূন্যওয়ালা এসে গেল। এবার আল্লাহ পাক বলে, ও হাবিব রহমাতুল লিল আলামিন, এবার আপনি যান, আপনার পরে কোনো নবী নাই, আপনার পরে কোনো রাসূল নাই, এবার আপনি যান। এবার আল্লাহ তাআলা নবীকে পাঠাই দিলেন। নবী বড় হতে লাগলেন। এবার আল্লাহ যেদিন ইচ্ছা হলো, আল্লাহ পাক বলে, হাবিব এবার আপনার আসার পালা, এবার আপনি চলে আসুন। জিবরাইলকে বলে, তুমি বোরাক নিয়ে আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীকে মেহমান বানায় নিয়ে আসো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে মেহমান বানায় নিয়ে আসো। প্রথম আসমান দেখাও, দ্বিতীয় আসমান দেখাও, সপ্তম আসমান দেখাও, সিদরাতুল মুনতাহা দেখাও, জান্নাত দেখাও, জাহান্নাম দেখাও। দেখাইতে আল্লাহ পাক বলে, হাবিব এবার আমাকে দেখেন, আমি রবকে দেখেন, আমি রহমানকে দেখেন। কারণ এটা দেখা দরকার, কারণ আপনার পরে কোনো নবী নাই, আর আই উইটনেস বড় দরকার। সেজন্য আপনি নবীকে আমি আই উইটনেস বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। সবাইকে পাঠাই দিলেন, নবীকে রেখে দিলেন সবার শেষের জন্য। এবার নবী আসলেন, আল্লাহ দয়া করে দেখা দিলেন, আই উইটনেস হয়ে গেছে। আর আপনারা সবাই জানেন, আই উইটনেসের পরে আর কোন সাক্ষীর প্রয়োজন হয়। এবার এই আই উইটনেসের ভিতর দুই দল, একটা হলো সত্যবাদী আর একটা হলো মিথ্যাবাদী। তাহলে এই আই উইটনেসের জন্য সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? বিশ্বাসী হওয়ার দরকার আছে না নাই? এই বিশ্বাসী হওয়ার জন্য চরিত্র সুন্দরের দরকার আছে না নাই? এবার আপনার নবীর জীবনীকে আপনি গবেষণা করে দেখেন, আপনার নবীকে আলামিন উপাধিটা বাহিরের কেউ দেয় নাই, কাফেররাই দিয়েছে। নবীর চরিত্র দেখে, নবীর ব্যবহার দেখে, নবীর সততা দেখে, নবীর আওয়াজ দেখে, নবীর সত্যতা দেখে, নবীর কথা দেখে ওই কাফেররা পর্যন্ত বলেছে জগতের সবাই মিথ্যা কথা বলতে পারে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না। আই উইটনেসের জন্য সততার দরকার ছিল। আল্লাহ ওই সততা সার্টিফিকেটটা কাফেরদের থেকে আলামিন বলে আগে দিয়ে নিয়েছে। কয়টা জিনিস পাওয়া গেল? দুটোটাই আমার নবীর ভিতরে আছে। আর আই উইটনেসের পরে কোন সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ পাক বলে যে আপনাকে পাঠিয়ে আমি নবুয়তের দরজা বন্ধ করে দিলাম, রিসালাতের দরজা বন্ধ করে দিলাম। আর কোন নবীও পাঠাবো না, আর কোন রাসূলও পাঠাবো না। আল্লাহ কেন বলে যে আর পাঠানোর দরকারই নেই, কারণ যিনি পাঠিয়েছি উনি একজন, কিন্তু উনি একজন হয়ে সবার কাজ করেছেন। আল্লাহ কিভাবে কাজ করেছেন? আদম থেকে শুরু করে ঈসা নবীর সবার এক বাক্য কমন ছিল, কি? এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সব নবীর দাবি একটাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার ওই সব নবীদের দাবিটাকে যিনি সত্যায়িত প্রমাণ করে ইসলামের মধ্যে সিগনেচার করে দিয়েছেন সিল সহ, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এগুলো সব কার কুদরত? আওয়াজটা একটু বড় করে দিবেন। কার কুদরত? এগুলো সব মেজারমেন্ট ডিজাইন করেছেন কে? আল্লাহ। কারণ আল্লাহ পাক ভালো করেই জানে কখন কি দরকার, কোন সময়ে কি দরকার, কোন জিনিস কোন ভাবে দরকার, কোন জিনিস কিভাবে দরকার। তো সুতরাং আল্লাহ যখন দায়িত্ব নেয়, সেখানে আর বান্দার নাক গলানোর দরকার নাই। এটা অটোমেটিকলি ভাবে আল্লাহ নিজেই মেজারমেন্ট করে কোন সুন্দর করে সাজিয়ে দেয়। চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। অনেক নবীকে আল্লাহ তাআলা হায়াতের পর হায়াত দিয়েছেন, কিন্তু দায়িত্ব দিয়েছেন, এরিয়া দিয়েছেন কম। আমাদের নবীকে আল্লাহ হায়াত দিয়েছেন কম, এরিয়া দিয়েছেন কল্পনার বাহিরে। আমাদের নবীকে আল্লাহ হায়াত দিয়েছেন জাহেরান, দুনিয়ার হায়াত 63 বছর। 63 বছরের হায়াত দিয়েছেন ইসলামের বাণী পৌঁছানোর জন্য। তন্মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে 63 বছরের মধ্যে 40 বছর পর্যন্ত চুপ করায় রেখেছেন, কথা বলতে দেয় নাই। কথা বলতে দেয় নাই মানে কালিমার দাওয়াত দিতে দেয় নাই। 40 বছর পর্যন্ত আমাদের নবী কি ছিলেন? মাত্র নবীজি দাওয়াত দিয়েছেন 23 বছর, কিন্তু 23 বছরের নবীর সেই দাওয়াত জাজিরাতুল আরব থেকে পুষ্পটিত হওয়ার ধ্বনিটা আফ্রিকা পর্যন্ত শোনা গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আমাদের নবীর সাহাবার একটা দল আছে না নাই? আনুমানিক প্রায় 1,24,000 আনুমানিক সংখ্যা। এমন আধিক্য সাহাবার সংখ্যা অন্য কোন নবীর বেলায় ছিল না, যেটা আমার নবীকে আল্লাহ দান করেছে। নবীজির সাহাবার ভিতরে আবু বকর সিদ্দিক আছে না নাই? ফারুক আজম আছে না নাই? উসমান গনি আছে না নাই? হযরত মাওলা আলী শেরে খুদা আছে না নাই? আবু হুরায়রা আছে না নাই? তালহা আছে না নাই? জুবাইর আছে না নাই? হুযায়ফা আছে না নাই? এক একজন
একজন সাহাবার রং এক এক রকম। আপনি সিদ্দিক আকবরের দিকে তাকাবেন এক রকমের আলো, ওসমান গনির দিকে তাকাবেন আরেক রকমের আলো। আপনি যখন ফারুক আজমের দিকে তাকাবেন এক রকমের রং, আপনি যখন হযরত মাওলা আলীর দিকে তাকাবেন রং আরেক রকম, আপনি যখন ইমাম হাসানের দিকে তাকাবেন এক রকমের ধরন, আপনি যখন ইমাম হুসাইনের দিকে তাকাবেন আপনার ধরন অন্যরকম হয়ে যাবে। আপনি যখন আবু হুরায়রার দিকে তাকাবেন একরকম, আপনি যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে তাকাবেন আরেক রকম, আপনি যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাবেন একরকম, আপনি যখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাবেন আরেক রকম, আপনি যখন হযরত আনাসের দিকে তাকাবেন একরকম। এক একজন সাহাবা এক এক রঙে রঙিন, এক এক গুণে গুণান্বিত, এক এক রঙে সৌন্দর্যত, কিন্তু প্রত্যেকজন সাহাবা যা পেয়েছেন সব নবী থেকে পেয়েছে। সমস্ত সাহাবা যা শিখেছে নবী থেকে, যা পেয়েছে নবী থেকে, যা নিয়েছে নবী থেকে, যা শিখেছে নবী থেকে, নবীর সোহবতে বসেছে, নবীর তালিমে বসেছে, নবীর আওয়াজ শুনেছে, নবীর থেকে নিয়েছে। এক একজন এক একটা নিয়ে আল্লাহর হুকুমে এক এক রঙে রঙিন হয়ে গেছে। এবার সিদ্দিক আকবরের কথা যখন আমরা শুনি আমরা চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ফারুক আজমের নাম শুনলে বলি, ওসমান গনির জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ, হুজুর মাওলা আলীর জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ, ইমাম হাসানের জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ, ইমাম হুসাইনের জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ। এবার শর্টকাটে বুঝেন, ইমাম হুসাইনের যে কারবালার ঘটনা এটা অন্য কারো আছে, তাহলে ইমাম হুসাইনেরটা আলাদা, ইমাম হাসানেরটা আলাদা, হযরত আবু বকর সিদ্দিকেরটা আলাদা। এক একজন এক এক রঙে শ্রেষ্ঠ। ওনাদেরকে যদি জিজ্ঞেস করেন এই রং পাইলেন কই, সবাই বলবে আল্লাহর রহমতে এই রং পেয়েছি নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বে করিম ফরমান দিয়েছেন তোমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ, উত্তম চরিত্র আমি আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছি। এর উপর কোনো চরিত্র হয় না, এর উপর কোনো রং হয় না, এর উপর কোনো সৌন্দর্য হয় না। ওই নবী থেকে এক একজনে নিয়ে এক এক রঙে রঙিন হয়ে গেল, এক এক জায়গায় আলোকিত হয়ে গেল। তার মানে যত জনের মধ্যে যা রং আছে সব আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিকের নামটা আসলে সাদাকাতের শব্দটা চলে আসে, ফারুক আজমের নামটা শুনলেই প্রথমে আদালতের নামটা চলে আসে, হযরত ওসমান গনির নামটা শুনলেই হযরত তখন সাখাওয়াতের শব্দটা চলে আসে, দান দান। এবার দেখেন ওই দানটা আমার নবীর ভিতরে আছে, সত্যবাদিতা আছে না নাই, আছে, ন্যায় বিচারক আছে না নাই, আছে, বেলায়েতের নূর আছে না নাই, আছে। আর যতজন সাহাবা দেখবেন প্রত্যেকজন সাহাবার গুণ আমার নবীর থেকে এসেছে, নবীর থেকে শিখেছে, নবীর থেকে পড়ালেখা করেছে, নবীর রঙে রঙিন হয়েছে। তো নবীর রঙে রঙিন হয়ে গেল, এদিকে আল্লাহ পাক বলে সিবগাতাল্লাহ, তোমরা আমি আল্লাহ রঙে রঙিন হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। সমস্ত চরিত্র শিখেছেন নবীর থেকে। নবীকে নবী বানালেন কে? নবীকে নবী বানালেন কে? নবীকে নবীর দায়িত্ব দিলেন কে? আল্লাহ। নবীকে টিকে থাকার সব ক্ষমতা যোগ্যতা দিলেন কে? আল্লাহ। তা আল্লাহ জানে না কতটুক দরকার? এবার বলেন, যার ডিউটি যতটুক তাকে সম্পদ দেওয়া হবে ততটুক। আল্লাহ আমাদের নবীর ডিউটি দিয়েছেন কয় বছরের জন্য? 10 বছর, 20 বছর, 30 বছর, না কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত, ঠিক না? তো সুতরাং ওই কিয়ামত পর্যন্ত ইসলামকে টিকে থাকার জন্য যা দরকার আল্লাহ তাআলা ইসলামের ভিতরে সব দান করে দিয়েছে। তার বাস্তব প্রমাণ হচ্ছে কোরআনুল কারীম। মানবের জন্ম দুইটা সেক্টরে হয়, দুইটা সিস্টেম। আমি, আপনি, আমরা সবাই মায়ের পেটে পানি থেকে শুরু করে এই দেহ পর্যন্ত হতে মোট 7টা পথ, 7টা সিঁড়ি, 7টা পথ আমরা পার করেছি। অর্থাৎ আমরা 7টা ধাপ পার করেছি। পানি থেকে রক্ত হয়েছি, রক্ত থেকে গোশত হয়েছি, গোশত থেকে এবার মা বাবার মহাব্বতের মাধ্যমে আমি এসেছি, আপনি এসেছেন, আমরা এসেছি। যেই পানির মাধ্যমে আপনার আমার শুরু হয়েছে সেটাকে বিজ্ঞানের ভাষায় স্পাম বলে, স্পম বলে, আর কোরআনের ভাষায় খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত তারাই। মা বাবার যেই মহাব্বতের সাদৃশ্যের প্রমাণ আপনি আমি, ওইখানে 46,000 ক্রোমোজোম আছে। এবার 46,000 এর কয়জনে মা এবং বাবার কয়জন? এবার দুইজনকে 2 দিয়ে ভাগ করেন, 46,000 কত হয়? 23। তাহলে দুইটা শব্দ মনে রাখবেন, মানবের জন্মের পিছনে দুইটা শব্দ কম্পালসারি, আমার আপনার সবার। একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 7। এই 2 স্টেপের বাইরে কোনো কেউ নাই। সবাই আমরা আস্তিক নাস্তিক বলেন, যে যাই বলেন না কেন, আমরা সবাই এই 2 এর ভিতরে আছি। একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 23। এবার আসেন, কোরআনুল কারীম একটা সূরা আছে যে সূরার মধ্যে আল্লাহ নিজের জন্মের কথা বলেছেন যে আমি আল্লাহ জন্মগ্রহণ করি নাই, আমি কাউকে জন্ম দিই নাই। এই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। সৃষ্টি জগতে সবাই আল্লাহর সৃষ্টি। এই সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। মানুষের ভিতরে প্রথমে 2 জাত, একদল হচ্ছে আস্তিক, একদল হচ্ছে নাস্তিক। কেউ স্রষ্টা মানে না, তাদেরকে নাস্তিক নামে আমরা চিনি, আর যারা স্রষ্টায় বিশ্বাসী তাদেরকে আমরা আস্তিক নামে চিনি।
দেখিনি। এই মানব জাতির মধ্যে প্রথমত দুই দলের ভিতরে কোন দল শ্রেষ্ঠ? বলে যে আস্তিকে শ্রেষ্ঠ। আস্তিকের ভিতরে এক এক ধর্মের মানুষ আছে, তার মধ্যে কে? বলে যে ইসলাম ওয়ালা শ্রেষ্ঠ। যুগে যুগে এই মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। যাদেরকে পাঠিয়েছেন তিনি তাদেরকে নবুয়ত দিয়েছেন, তিনি তাদেরকে নবী বানিয়েছেন, তিনি তাদেরকে রাসূল বানিয়েছেন, তিনি তাদেরকে কিতাব দিয়েছেন, তিনি তাদেরকে মুজিজা দিয়েছেন। এবার মূসা নবী কে পাঠালেন? মূসা নবীকে কে পাঠালেন? এবার মূসা নবীর ভিতরে যা যা আছে সব দিলেন কে? কি কি দিলেন? এক কথা বুঝেন, কি কি দিলেন? ওই সময়ের জন্য যা যা দরকার। মূসা নবীর ভিতরে কি ছিল? বলে যে ওই সময়ে যা যা দরকার সবকিছু ছিল। কেন ছিল? কারণ মূসা নবী আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো আল্লাহ হচ্ছে সব দেনেওয়ালা, আল্লাহ হচ্ছে সব জাননেওয়ালা। সুতরাং সব জাননেওয়ালা, সব দেনেওয়ালা, ওই সময়ে মূসা নবী আল্লাহর পক্ষে কথা বলার জন্য টিকে থাকার যা দরকার আল্লাহ তা ওনার ভিতরে দান করে পাঠিয়ে দিয়েছেন। কারণ মূসা নবী কার প্রতিনিধিত্ব করছেন? আল্লাহ। মূসা নবী হেরে গেলে ইসলাম হেরে যাবে, মূসা নবী হেরে গেলে ইসলাম হেরে যাবে, ফেরাউন জিতে গেলে শয়তান জিতে যাবে। মূসা নবীকে জিততে হবে, কারণ আল্লাহর পক্ষ থেকে এসেছেন। তো আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন, ওই আল্লাহর পক্ষ থেকে যা যা দরকার সব দিয়ে এসেছেন, আল্লাহ সব দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। এই নবীদের ভিতরে যিনি সর্বপ্রথম দুনিয়াতে এসেছেন আল্লাহর নির্দেশে, সেই নবীর নাম হযরত আদম। উনি একজন নবী, পাঠালেন কে? আল্লাহ। এবার সব নবী রাসূল কার বন্ধু? সব নবী রাসূল কার প্রিয়? সব নবী রাসূল কার পছন্দের? এবার সবাইকে নবী বানালেন, রাসূল বানালেন কে? এবার ওনাদের নামগুলো রাখলেন আল্লাহ পাক সিস্টেম করে দিয়ে। হযরত আদম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইমরান আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আদম হযরত আদম আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমও আল্লাহ, মূসাও আল্লাহ, ঈসাও আল্লাহ, দাউদও আল্লাহ, ইব্রাহিমও আল্লাহ, ইসমাইলও আল্লাহ, কুল পয়গম্বর নবী রাসূল আল্লাহ। কিন্তু ওনাদের নাম যখন আসে আল্লাহ লাস্টে ফিটিং করে দিলেন আলাইহিস সালাম, আলাইহিস সালাম, আলাইহিস সালাম, আলাইহিস সালাম, আলাইহিস সালাম। কিন্তু যখনই আপনার আমার নবীর নাম আসে রব্বে করিম বলে যে আলাইহিস সালাম বলিও না, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবীর আমলে কালিমা ছিল, আমাদেরও যেমন আছে। প্রত্যেক নবীর আমলে ওনাদের উম্মতের জন্য কালিমা ছিল, আমাদের যেমন আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একাত্মবাদের কথা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি যেই নবীর আন্ডারে আছেন সেই নবীর রাসালতের কথা। ঈসা নবীর উম্মতদের জন্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ওই পরের অংশে যেখানে আমরা আমাদের নবীর নাম বলি, ওরা ওদের নবীর নাম বলতো ঈসা রূহুল্লাহ। ভাইয়া ঈসা রূহুল্লাহ। মূসা নবীর উম্মতেরা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, মুসা কালিমাল্লাহ। এই এক এক নবীর আমলে প্রত্যেক জনের আমলে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম পার্টটা ঠিক ছিল, পরের পার্টটা আপন আপন নবীর নাম আসতো। কিন্তু সবাই বলতো কি আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, নূহ নজিহুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। অন্য নবীদের বেলায় রাসূলুল্লাহ শব্দটা আসে না, আমাদের নবীর বেলায় হলে রাসূলুল্লাহ বলে। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, নূহ নজিহুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সবার আগে আল্লাহ পাঠালেন আদম নবীকে, সবার শেষে আল্লাহ পাঠালেন আমাদের নবী। সব নবীর আমলের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জায়গাটা ঠিক আছে, পরেরটা চেঞ্জ হয়েছে, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, এভাবে চেঞ্জ হয়েছে। আমাদের নবীর আমলে, আমাদের নবীর ট্রামে এসে মনে রাখবে, প্রেম ছাড়া পৃথিবীতে কিছু নাই, কথা সত্য। কিন্তু এই প্রেম মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নয়, কথা সত্য। প্রেম ছাড়া পৃথিবীতে কিছু কিচ্ছু নাই। আপনি যদি আপনার সেই পকেটে রাখা বা ফোনটাকে, হ্যান্ডসেটটাকে যদি পছন্দই না করে, এটা আপনার পকেটে জায়গা পাইলো কেমনে? সে চশমা বানাইতে গেলে এখানে অনেক ধরনের ফ্রেম আছে না? একটা আপনার চোখে প্রথমে সুন্দর লাগে, প্রথমে কিন্তু ভালোবাসেন না, প্রথমে এটা আপনার ডিজাইনটা সুন্দর লাগে, আপনি কাছে নিয়েছেন, দিতে 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 এটা এমন ভালো লাগা হয়ে যায়, এটা ছাড়া আর চলতে। সন্তান তো সন্তান, যার সন্তানই হোক, সন্তান তো সন্তান, বাচ্চা তো বাচ্চা, কিন্তু নিজের বাচ্চার প্রতি যে টান আছে, নিজের সন্তান যদি সারাদিন চিল্লা ফাল্লা করে সহ্য করে নেই, আর বাহিরের অন্য কারো সন্তান যদি একটু চিল্লা ফাল্লা করে 3-4টা লাগাই দেয়। এই যে একটা প্রেমের বন্ধন, এই যে একটা প্রেমের রং, এই যে একটা সবকিছু বানানেওয়ালা আল্লাহ, কিছু দেনেওয়ালা আল্লাহ, সবকিছু সাজানেওয়ালা আল্লাহ, সবকিছু সিরিয়াল করনেওয়ালা আল্লাহ। আদমকে পাঠালেন আল্লাহ, মুসা নবীকে পাঠালেন আল্লাহ, আদম নবীকে পাঠালেন আল্লাহ, আদম নবীকে পাঠালেন আল্লাহ, ঈসা নবীকে পাঠালেন আল্লাহ, আদম নবীকে আদমের সময় পাঠালেন, মুসা নবীকে মুসা নবীর সময় পাঠালেন, ঈসা নবীকে ঈসা নবীর সময় পাঠালেন। কাউকে আগে পাঠালেন, কাউকে পরে পাঠালেন, কারো সময় দুইজন একসাথে পাঠালেন, কারো সময় অর্ধেক সময় গ্যাপ দিয়ে পাঠালেন। এই সেটিংটা করলেন কে? আল্লাহ। আমার এখানে অনেক বাইরে আছে, ফিজিক্স পড়ার টাইম পাই, ম্যাথমেটিক্স পড়ার টাইম পাই, গ্রামার করার টাইম পাই, কিন্তু কোরআনটা পড়ার টাইমটা পাই না। অথচ এই কোরআনটা দুনিয়াতেও কাজে আসবে, কবরও কাজে আসবে, হাসরও কাজে আসবে। দুনিয়ার বই আপনাকে সার্টিফিকেট দিবে, যে সার্টিফিকেট পুড়ে গেলে আর দাম থাকবে না, কিন্তু কোরআন আপনাকে হেদায়েত দিবে। কোরআন আপনাকে আমাকে অমানুষ থেকে মানুষ বানাবে। ওই কোরআনকে অধ্যয়ন করার চেষ্টা করবেন। প্রত্যেকদিন না হয় অন্তত সপ্তাহে একবার হলো কোরআন পড়ার চেষ্টা করুন। কিচ্ছু না পারেন অন্তত 2-3টা সূরা মুখস্থ যেগুলো আছে এগুলো হলো পড়ার চেষ্টা করুন। আর এই নিয়তে পড়বেন, মওলা তোমার কালামকে পড়ছি, আল্লাহ তোমার কালামের বদৌলতে তুমি আমার ভিতর একটা নূর দান করো, যেন ওই নূরের আলোয় আমি আলোকিত এমন ভাবে হতে পারি, নিজেও আলোকিত হয়ে অপরকে যেন আলোকিত করতে পারি, সে তৌফিক দান করো। মওলা এমন একটা নূর দান করো আমার ভিতরে, যেন আমি শয়তানের জুলমতকে, শয়তানের অন্ধকারকে আমি হারাই দিতে পারি, আল্লাহ তুমি সে তৌফিক দান করো। দেখবেন আপনি চাইতে থাকবেন, দোয়া করতে থাকবেন, আল্লাহ পাক সময়ে সময়ে আপনাকে দান করতেই থাকবে। সুবহানাল্লাহ। আমাদের নবী সবচেয়ে বড় মুআজিজা আল্লাহ দান করেছেন, কি বলেছি? কোরআন। জীবন যতদিন আছে দুঃখ কষ্ট ছিল, আছে, থাকবে। দুঃখ কষ্ট ছাড়া কারো কখনো জীবন হয় না। আপনার চোখে যে সুখী, তার চোখে হয়তো অন্যজন সুখী। আপনার দুঃখের কথা যেরকম আপনি অন্যকে জানাচ্ছেন না, তার দুঃখের কথাও সে আপনাকে জানাচ্ছে না। সবাই আপন আপন জায়গায় দুঃখে কষ্টে সময় পার করে। মনে রাখবেন, দুনিয়ার এই জীবন যতদিন আছে এগুলো আমাদের সইতেই হবে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। সুতরাং কোন অবস্থাতে মন খারাপ করা চলবে না, ধৈর্য হারা চলবে না। যতই বিপদ আসুক, দুঃখ আসুক, রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, রবের কাছে মদদ চাইবেন, ধৈর্য চাইবেন। দেখবেন রব্বুল আলামিন আপনার এই ধৈর্য ধরা, আপনার এই চোখের পানি, এক একটা নিয়ামত দিবেন এমন ভাবে আপনি কল্পনা করতে পারবেন না। এইভাবে আল্লাহ পাক নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। সেই নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কুররাতু আইনি ফিস সালাত, হে আমার উম্মত, তোমাদের নামাজে আমি রাসূলের দিলের ঠান্ডা কাছে চোখের শান্তি আছে। তোমরা উম্মত যখন নামাজ পড়ো, আমি নবীর কলিজাটা শান্তি হয়ে যায়, বুকটা ভরে যায়। কারণ এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি নবী মুস্তাফা অনেক অনেক পরিশ্রম করেছি। যখন আমি দেখি আমার কোন উম্মত হাজার ব্যস্ততার ভিতরও নামাজের সময় চেষ্টা করে নামাজটা আদায় করার জন্য, আমি নবী সেটা দেখে মনটা খুশি হয়ে যায়, অন্তরটা ভরে যায়। যাক, আমার উম্মতরা ওই নামাজের হকটুকু আদায় করার চেষ্টা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য যতই ব্যস্ততা থাকুক, নামাজ ছাড়া কাজ কাজের জায়গায়, ব্যবসা ব্যবসার জায়গায়, চাকরি চাকরির জায়গায়, নামাজ নামাজের জায়গায়। প্রেমটা যখন এদিকের হয় এক রং দেয়, প্রেমটা যখন ওদিকের হয় রং ভিন্ন হয়। প্রেমটা যখন রবের সাথে হয় তখন প্রেমের রংটাই অন্যরকম, প্রেমের ধরনটাই অন্যরকম, প্রেমের মজাটাই অন্যরকম হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রেমিক যখন প্রেমের সাগরে ডুব দেয়, হাত কেটে ফেললেও রক্ত পড়লে খবর থাকে না। কার? যারে মশা কামড়াইলে চিল্লা দিয়ে উঠে, সে যারে মশায় কামড়াইলে চিল্লান দিয়ে উঠে, সে প্রেমের সাগরে ডুব দেওয়ার পরে হাত কেটে ফেললেও তার কোনো খবর থাকে না। এবার ভাবনেওয়ালা ভাবনায় পড়ে গেল, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির অন্তরের ভালোবাসা
ভালোবাসার সংস্পর্শে যদি তার এমন আসর পড়ে, এমন প্রভাব পড়ে, হাত কেটে যাচ্ছে, রক্ত ঝরঝর পড়ছে, তার কোনো অনুভূতি নাই, তার কোনো কষ্ট নাই, তার কোনো বেদনা নাই, বরং সেটাই তার জন্য আনন্দের হয়ে যায়। ব্যক্তির প্রেমে ব্যক্তিকে যখন এতটুক পর্যায়ে পৌঁছায় দেয়, ভাবনা তো কল্পনার বাহিরে, বান্দা যখন রবের প্রেম সাগরে ডুব দেবে তখন অবস্থা কেমন হবে? পৃথিবী সৃষ্টি জগৎ প্রেম ছাড়া কিছুই নাই, কথা সত্য, কিন্তু সেই প্রেমটা আমাদের প্রেম নয়। এই প্রেমটা হবে সৃষ্টির সাথে স্রষ্টার প্রেম, বান্দার সাথে রবের প্রেম। মাওলা সবগুলাই তো তোমার, তোমারই তো নবী, তোমারই তো বানানো রবি, তোমারও তো বানানো রসুল, নামের পার্থক্য করে দিলা কেন? রব্বে করিম বলে, নবী তো নবী, সবাই নবী, কিন্তু খবরদার সব নবীকে আমার নবীর মতো মনে করিও না। সুবহানাল্লাহ। সব রসুলকে আমার রসুলের মতো মনে করিও না, খবরদার। না না, আমি নামের পার্থক্য করে দিলাম। আদম থেকে ঈসা আলাইহিস সালাম বলে সম্বোধন করো, আর যখন নবী সরকার মুস্তাফার নাম আসবে সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলে সম্বোধন করো। কারণ তুমি এতক্ষণ যাদের নাম নিয়েছো আর এখন যার নাম নিচ্ছ, সমস্ত নবীদের নবী আমি যাকে বানিয়েছি, ইমামুল আম্বিয়ার তাজ, যার মাথায় পরিধান করে দিয়েছি, উনি হচ্ছেন তোদের নবী, রাহমাতুল লিল আলামিন, যার শান আমি আল্লাহ বললাম ইন্না আতাইনা কাল কাউসার, যার শান আমি আল্লাহ বললাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত সৌভাগ্যবান, কত ভাগ্য ভালো আপনার আমার। আল্লাহ পাকের কত বড় মেহেরবানি, কত বড় দয়া। আপনাকে আমাকে না চাইতেই, আমাদের দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আমাদের খুশনসিব, খুশনসিব কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই? কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই? কোন আল্লাহ যার ডিসিশনের মধ্যে কোনো কমতি নাই? কোন আল্লাহ যার দেওয়ার মধ্যে কোনো কমতি নাই? কোন আল্লাহ যার জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই? ওই আল্লাহ ডিজাইন করে পাঠাচ্ছেন কে আগে যাবে, কে পরে যাবে, কে মাঝখানে যাবে, কে কতদিন থাকবে, কে কি করবে, কে কি করবে না, সব ওনার ডিজাইন। আর ওনার ডিজাইনের একচুল বাইরে কেউ যাইতে পারবে না। সব নবীর আমলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের আমলও লা ইলাহা ইল্লাল্লাহ সেম, চেঞ্জ হয়েছে পরেরটা। যার যার নবীর আমলে তার নবীর নাম, আমাদের আমলে আমাদের নবীর নাম। প্রথম অংশ সবার বেলায় ঠিক ছিল, কিন্তু আমাদের নবীর বেলায় এসে আল্লাহ তাআলা স্পেশাল একটা দয়া করলেন। সে দয়াটা কি? আমাদের নবীর আমলে এসে আল্লাহ তাআলা একটা দয়া করলেন, সেটা হচ্ছে সবার যুগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবীর ট্রামে এসে আল্লাহ পাক একটা দয়া করলেন, সেটা হচ্ছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা আগের কারো ভাগ্যে জুটে নাই, আমাদের ভাগ্যে জুটছে। আশহাদু বা মানা সাক্ষী দিচ্ছি। আল্লাহ আমাদের নবীর আমলে আশহাদু শব্দটা তুমি দয়া করে দান করলা কেন? রব্বে করিম বলে, আদম আমি আল্লাহকে এক স্বীকার করেছে, সেটা না দেখে স্বীকার করেছে ঈমান এনে। মূসা স্বীকার করেছে না দেখে, ঈসা স্বীকার করেছে না দেখে। একমাত্র তোদের নবী যাকে আমি আল্লাহ দয়া করে মেরাজে এনেছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লা। তোদের নবীকে আমি আল্লাহ মেহেরবানি করে মেরাজ করিয়েছি, আমি আল্লাহ নিজেকে স্বয়ং দেখা দিয়েছি। তোদের নবী স্বচক্ষে দেখেছে আমি আল্লাহ যে এক, সেজন্য সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা আদমকে পাঠিয়ে দিলেন, যিনি আল্লাহকে এক শুনেছেন। আদমকে পাঠাই দিলেন, মূসাকে পাঠাই দিলেন, ঈসাকে পাঠাই দিলেন, আমাদের নবীকে রেখে দিলেন, আমাদের নবীকে রেখে দিলেন। কুল পায়গাম্বার সবাইকে এক এক করে পাঠাই দিলেন। তারা সবাই বলল লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মতরা প্রশ্ন করে, আল্লাহ যে এক বললেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? বলে যে না না, আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আমরা ঈমান এনেছি আল্লাহ এক, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, এখানে কোনো সন্দেহ নাই। আমরা না দেখে বিশ্বাস করেছি। আদম থেকে ঈসা সব শূন্যওয়ালা এসে গেল। এবার আল্লাহ পাক বলে, ও হাবিব রহমাতুল লিল আলামিন, এবার আপনি যান, আপনার পরে কোনো নবী নাই, আপনার পরে কোনো রাসূল নাই, এবার আপনি যান। এবার আল্লাহ তাআলা নবীকে পাঠাই দিলেন। নবী বড় হতে লাগলেন, বড় হতে লাগলেন, বড় হতে লাগলেন। এবার আল্লাহ যেদিন ইচ্ছা হলো, আল্লাহ পাক বলে, হাবিব এবার আপনার আসার পালা, এবার আপনি চলে আসুন। জিবরাইলকে বলে, তুমি বোরাক নিয়ে আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীকে মেহমান বানাই নিয়ে আসো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে মেহমান বানাই নিয়ে আসো। প্রথম আসমান দেখাও, দ্বিতীয় আসমান দেখাও, সপ্তম আসমান দেখাও, সিদরাতুল মুনতাহা দেখাও, জান্নাত দেখাও, জাহান্নাম দেখাও। দেখাইতে দেখাইতে আল্লাহ পাক বলে, হাবিব এবার আমাকে দেখেন, এবার আমাকে দেখেন, আমি রবকে দেখেন, আমি রহমানকে দেখেন। কারণ এটা দেখা দরকার, কারণ আপনার
পরে কোনো নবী নাই, আর আই উইটনেস বড় দরকার, সেজন্য আপনি নবীকে আমি আই উইটনেস বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। সবাইকে পাঠাই দিলেন, নবীকে রেখে দিলেন সবার শেষের জন্য। এবার নবী আসলেন, আল্লাহ দয়া করে দেখা দিলেন, আই উইটনেস হয়ে গেছে। আর আপনারা সবাই জানেন আই উইটনেসের পরে আর কোন সাক্ষীর প্রয়োজন হয়। এবার এই আই উইটনেসের ভিতর দুই দল, একটা হলো সত্যবাদী আর একটা হলো মিথ্যাবাদী। তাহলে এই আই উইটনেসের জন্য সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? বিশ্বাসী হওয়ার দরকার আছে না নাই? এই বিশ্বাসী হওয়ার জন্য চরিত্র সুন্দরের দরকার আছে না নাই? এবার আপনার নবীর জীবনীকে আপনি গবেষণা করে দেখেন, আপনার নবীকে আলামিন উপাধিটা বাহিরের কেউ দেয় নাই, কাফেররাই দিয়েছে। নবীর চরিত্র দেখে, নবীর ব্যবহার দেখে, নবীর সততা দেখে, নবীর আওয়াজ দেখে, নবীর সত্যতা দেখে, নবীর কথা দেখে ওই কাফেররা পর্যন্ত বলেছে জগতের সবাই মিথ্যা কথা বলতে পারে, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না। আই উইটনেসের জন্য সততার দরকার ছিল, আল্লাহ ওই সততা সার্টিফিকেটটা কাফেরদের থেকে আলামিন বলে আগে দিয়ে নিয়ে নিয়েছে। কয়টা জিনিস পাওয়া গেল? দুটোটাই আমার নবীর ভিতরে আছে। আর আই উইটনেসের পরে কোন সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ পাক বলে যে আপনাকে পাঠিয়ে আমি নবুয়তের দরজা বন্ধ করে দিলাম, রিসালাতের দরজা বন্ধ করে দিলাম, আর কোন নবীও পাঠাবো না, আর কোন রাসূলও পাঠাবো না। আল্লাহ কেন বলে যে আর পাঠানোর দরকারই নেই, কারণ যিনি পাঠিয়েছি উনি একজন, কিন্তু উনি একজন হয়ে সবার কাজ করেছেন। আল্লাহ কিভাবে কাজ করেছেন? আদম থেকে শুরু করে ঈসা নবীর সবার এক বাক্য কমন ছিল, কি? এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সব নবীর দাবি একটাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার ওই সব নবীদের দাবিটাকে যিনি সত্যায়িত প্রমাণ করে ইসলামের মধ্যে সিগনেচার করে দিয়েছেন সিল সহ, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। এগুলো সব কার কুদরত? আওয়াজটা একটু বড় করে দিবেন। কার কুদরত? এগুলো সব মেজারমেন্ট ডিজাইন করেছেন কে? আল্লাহ। কারণ আল্লাহ পাক ভালো করেই জানে কখন কি দরকার, কোন সময়ে কি দরকার, কোন জিনিস কোন ভাবে দরকার, কোন জিনিস কিভাবে দরকার। তো সুতরাং আল্লাহ যখন দায়িত্ব নেয় সেখানে আর বান্দার নাক গলানোর দরকার নাই। এটা অটোমেটিকলি ভাবে আল্লাহ নিজেই মেজারমেন্ট করে কোন সুন্দর করে সাজিয়ে দেয়। চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। অনেক নবীকে আল্লাহ তাআলা হায়াতের পর হায়াত দিয়েছেন, কিন্তু দায়িত্ব দিয়েছেন, এরিয়া দিয়েছেন কম। আমাদের নবীকে আল্লাহ হায়াত দিয়েছেন কম, এরিয়া দিয়েছেন কল্পনার বাহিরে। আমাদের নবীকে আল্লাহ হায়াত দিয়েছেন জাহেরান, দুনিয়ার হায়াত 63 বছর। 63 বছরের হায়াত দিয়েছেন ইসলামের বাণী পৌঁছানোর জন্য। তন্মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে 63 বছরের মধ্যে 40 বছর পর্যন্ত চুপ করায় রেখেছেন, কথা বলতে দেয় নাই। কথা বলতে দেয় নাই মানে কালিমার দাওয়াত দিতে দেয় নাই। 40 বছর পর্যন্ত আমাদের নবী কি ছিলেন? মাত্র নবীজি দাওয়াত দিয়েছেন 23 বছর, কিন্তু 23 বছরের নবীর সেই দাওয়াত জাজিরাতুল আরব থেকে পুষ্পটিত হওয়ার ধ্বনিটা আফ্রিকা পর্যন্ত শোনা গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আমাদের নবীর সাহাবার একটা দল আছে না নাই? আনুমানিক প্রায় 1,24,000 আনুমানিক সংখ্যা। এমন আধিক্য সাহাবার সংখ্যা অন্য কোন নবীর বেলায় ছিল না, যেটা আমার নবীকে আল্লাহ দান করেছে। নবীজির সাহাবার ভিতরে আবু বকর সিদ্দিক আছে না নাই? ফারুক আজম আছে না নাই? উসমান গনি আছে না নাই? হযরত মাওলা আলী শের খুদা আছে না নাই? আবু হুরায়রা আছে না নাই? তালহা আছে না নাই? জুবাইর আছে না নাই? হুযায়ফা আছে না নাই? এক একজন সাহাবার রং এক এক রকম। আপনি সিদ্দিক আকবরের দিকে তাকাবেন এক রকমের আলো, উসমান গনির দিকে তাকাবেন আরেক রকমের আলো। আপনি যখন ফারুক আজমের দিকে তাকাবেন এক রকমের রং, আপনি যখন হযরত মাওলা আলীর দিকে তাকাবেন রং আরেক রকম, আপনি যখন ইমাম হাসানের দিকে তাকাবেন এক রকমের ধরন, আপনি যখন ইমাম হুসাইনের দিকে তাকাবেন আপনার ধরন অন্যরকম হয়ে যাবে। আপনি যখন আবু হুরায়রার দিকে তাকাবেন একরকম, আপনি যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে তাকাবেন আরেক রকম, আপনি যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাবেন একরকম, আপনি যখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাবেন আরেক রকম, আপনি যখন হযরত আনাসের দিকে তাকাবেন একরকম। এক একজন সাহাবা এক এক রঙে রঙিন, এক এক গুণে গুণান্বিত, এক এক রঙে সৌন্দর্যত, কিন্তু প্রত্যেকজন সাহাবা যা পেয়েছেন সব নবী থেকে পেয়েছেন। সমস্ত সাহাবা যা শিখেছে নবী থেকে, যা পেয়েছে নবী থেকে, যা নিয়েছে নবী থেকে, যা শিখেছে নবী থেকে। নবীর সোহবতে বসেছে, নবীর তালিমে বসেছে, নবীর আওয়াজ শুনেছে, নবীর থেকে নিয়েছে। এক একজন এক একটা নিয়ে আল্লাহর হুকুমে এক এক রঙে রঙিন হয়ে গেছে। এবার সিদ্দিক আকবরের কথা যখন আমরা শুনি আমরা চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ফারুক আজমের নাম শুনলে বলি, ওসমান গনির জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ, হুজুর মাওলা আলীর জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ, ইমাম হাসানের জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ, ইমাম হুসাইনের
জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ। এবার শর্টকাটে বুঝেন, ইমাম হোসাইনের যে কারবালার ঘটনা, এটা অন্য কারো আছে? তাহলে ইমাম হোসেনেরটা আলাদা, ইমাম হাসানেরটা আলাদা, হযরত আবু বকর সিদ্দিকেরটা আলাদা। এক একজন এক এক রঙে শ্রেষ্ঠ। ওনাদেরকে যদি জিজ্ঞেস করেন এই রং পাইলেন কই, সবাই বলবে আল্লাহর রহমতে এই রং পেয়েছি নবী রাহমাতুল আলামিনের দরবার থেকে। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বে করিম ফরমান দিয়েছেন, তোমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ, উত্তম চরিত্র আমি আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছি। এর উপর কোনো চরিত্র হয় না, এর উপর কোনো রং হয় না, এর উপর কোনো সৌন্দর্য হয় না। ওই নবী থেকে এক একজনে নিয়ে এক এক রঙে রঙিন হয়ে গেল, এক এক জায়গায় আলোকিত হয়ে গেল। তার মানে যত জনের মধ্যে যা রং আছে সব আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিকের নামটা আসলে সাদাকাতের শব্দটা চলে আসে। ফারুকে আজমের নামটা শুনলেই প্রথমে আদালতের নামটা চলে আসে। হযরত ওসমান গনির নামটা শুনলেই হযরত তখন সাখাওয়াতের শব্দটা চলে আসে, দান দান। এবার দেখেন ওই দানটা আমার নবীর ভিতরে আছে। সত্যবাদিতা আছে না নাই? আছে। ন্যায় বিচারক আছে না নাই? আছে। বেলায়েতের নূর আছে না নাই? আছে। আর যতজন সাহাবা দেখবেন প্রত্যেকজন সাহাবার গুণ আমার নবীর থেকে এসেছে, নবীর থেকে শিখেছে, নবীর থেকে পড়ালেখা করেছে, নবীর রঙে রঙিন হয়েছে। তো নবীর রঙে রঙিন হয়ে গেল, এদিকে আল্লাহ পাক বলে সিবগাতাল্লাহ, তোমরা আমি আল্লাহ রঙে রঙিন হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। সমস্ত চরিত্র শিখেছেন নবীর থেকে। নবীকে নবী বানালেন কে? নবীকে নবী বানালেন কে? নবীকে নবীর দায়িত্ব দিলেন কে? আল্লাহ। নবীকে টিকে থাকার সব ক্ষমতা যোগ্যতা দিলেন কে? আল্লাহ। তা আল্লাহ জানে না কতটুক দরকার? এবার বলেন, যার ডিউটি যতটুক তাকে সম্পদ দেওয়া হবে ততটুক। আল্লাহ আমাদের নবীর ডিউটি দিয়েছেন কয় বছরের জন্য? 10 বছর, 20 বছর, 30 বছর, না কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত, ঠিক কি না? তো সুতরাং ওই কিয়ামত পর্যন্ত ইসলামকে টিকে থাকার জন্য যা দরকার আল্লাহ তাআলা ইসলামের ভিতরে সব দান করে দিয়েছে। তার বাস্তব প্রমাণ হচ্ছে কোরআনুল কারীম। মানবের জন্ম দুইটা সেক্টরে হয়, দুইটা সিস্টেম। আমি, আপনি, আমরা সবাই মায়ের পেটে পানি থেকে শুরু করে এই দেহ পর্যন্ত হতে মোট 7টা পথ, 7টা সিঁড়ি, 7টা পথ আমরা পার করেছি। অর্থাৎ আমরা 7টা ধাপ পার করেছি। পানি থেকে রক্ত হয়েছি, রক্ত থেকে গোশত হয়েছি, গোশত থেকে এবার মা বাবার মহাব্বতের মাধ্যমে আমি এসেছি, আপনি এসেছেন, আমরা এসেছি। যে পানির মাধ্যমে আপনার আমার শুরু হয়েছে সেটাকে বিজ্ঞানের ভাষায় স্পাম বলে, আর কোরআনের ভাষায় খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত তারাই। মা বাবার যেই মহাব্বতের সাদৃশ্যের প্রমাণ আপনি আমি, ওইখানে 46,000 ক্রোমোজোম আছে। এবার 46,000-এর কয়জনে মা এবং বাবার কয়জন? এবার দুইজনকে 2 দিয়ে ভাগ করেন, 46,000 কত হয়? 23। তাহলে দুইটা শব্দ মনে রাখবেন, মানবের জন্মের পিছনে দুইটা শব্দ কম্পালসারি, আমার আপনার সবার। একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 7। এই 2 স্টেপের বাইরে কোনো কেউ নাই। সবাই আমরা আস্তিক নাস্তিক বলেন, যে যাই বলেন না কেন, আমরা সবাই এই 2 এর ভিতরে আছি। একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 23। এবার আসেন, কোরআনুল কারীম একটা সূরা আছে, যে সূরার মধ্যে আল্লাহ নিজের জন্মের কথা বলেছেন, যে আমি আল্লাহ জন্মগ্রহণ করি নাই, আমি কাউকে জন্ম দিই নাই। এই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। সৃষ্টি জগতে সবাই আল্লাহর সৃষ্টি। এই সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। মানুষের ভিতরে প্রথমে 2 জাত, একদল হচ্ছে আস্তিক, একদল হচ্ছে নাস্তিক। কেউ স্রষ্টা মানে না, তাদেরকে নাস্তিক নামে আমরা চিনি, আর যারা স্রষ্টায় বিশ্বাসী তাদেরকে আমরা আস্তিক নামে চিনি। এই মানব জাতির মধ্যে প্রথমত 2 দল। 2 দলের ভিতরে কোন দল শ্রেষ্ঠ? বলে যে আস্তিকে শ্রেষ্ঠ। আস্তিকের ভিতরে এক এক ধর্মের মানুষ আছে, তার মধ্যে কে বলে যে ইসলাম ওয়ালা শ্রেষ্ঠ। যুগে যুগে এই মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। যাদেরকে পাঠিয়েছেন তিনি তাদেরকে নবুয়ত দিয়েছেন, তিনি তাদেরকে নবী বানিয়েছেন, তিনি তাদেরকে রাসূল বানিয়েছেন, তিনি তাদেরকে কিতাব দিয়েছেন, তিনি তাদেরকে মুজিজা দিয়েছেন। এবার মূসা নবী কে পাঠালেন? আল্লাহ। মূসা নবীকে কে পাঠালেন? আল্লাহ। এবার মূসা নবীর ভিতরে যা যা আছে সব দিলেন কে? আল্লাহ। কি কি দিলেন? এক কথা বুঝেন, কি কি দিলেন? ওই সময়ের জন্য যা যা দরকার। মূসা নবীর ভিতরে কি ছিল? বলে যে ওই সময়ে যা যা দরকার সবকিছু ছিল। কেন ছিল? কারণ মূসা নবী আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো আল্লাহ হচ্ছে সব দেনেওয়ালা, আল্লাহ হচ্ছে সব জাননেওয়ালা। সুতরাং সব জাননেওয়ালা, সব দেনেওয়ালা, ওই সময় মূসা নবী আল্লাহর পক্ষে কথা বলার জন্য টিকে থাকার যা দরকার আল্লাহ তা ওনার ভিতরে দান করে পাঠিয়ে দিয়েছেন। কারণ মূসা নবী কার প্রতিনিধিত্ব করছেন? আল্লাহ। মূসা নবী হেরে গেলে ইসলাম হেরে যাবে, মূসা নবী হেরে গেলে ইসলাম হেরে যাবে, ফেরাউন জিতে গেলে শয়তান জিতে যাবে। মূসা নবীকে জিততে হবে, কারণ আল্লাহর পক্ষ থেকে এসেছেন। তো আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন, ওই আল্লাহর পক্ষ থেকে যা যা দরকার সব নিয়ে এসেছেন, আল্লাহ সব দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। এই নবীদের ভিতরে যিনি সর্বপ্রথম দুনিয়াতে এসেছেন আল্লাহর নির্দেশে, সেই নবীর নাম হযরত আদম। তিনি একজন নবী, পাঠালেন কে? আল্লাহ। এবার সব
সব নবী রাসূল কার বন্ধু? সব নবী রাসূল কার প্রিয়? সব নবী রাসূল কার পছন্দের? এবার সবাইকে নবী বানালেন, রাসূল বানালেন কে? এবার ওনাদের নামগুলো রাখলেন আল্লাহ পাক সিস্টেম করে দিয়ে। হযরত আদম আলাইহিস সালাম, হযরত মূসা হযরত মূসা আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইমরান আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আদম হযরত আদম আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমও আল্লাহর, মূসাও আল্লাহর, ঈসাও আল্লাহর, দাউদও আল্লাহর, ইব্রাহিমও আল্লাহর, ইসমাইল আল্লাহ, কুল পয়গম্বর নবী রাসূল আল্লাহ। কিন্তু ওনাদের নাম যখন আসে আল্লাহ লাস্টে ফিটিং করে দিলেন আলাইহিস সালাম, আলাইহিস সালাম, আলাইহিস সালাম, আলাইহিস সালাম, আলাইহিস সালাম। কিন্তু যখনই আপনার আমার নবীর নাম আসে রব্বে করিম বলে যে আলাইহিস সালাম বলিও না, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবীর আমলে কালিমা ছিল, আমাদেরও যেমন আছে। প্রত্যেক নবীর আমলে ওনাদের উম্মতের জন্য কালিমা ছিল, আমাদের যেমন আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একাত্মবাদের কথা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি যেই নবীর আন্ডারে আছেন সেই নবীর রাসালতের কথা। ঈসা নবীর উম্মতদের জন্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ওই পরের অংশে যেখানে আমরা আমাদের নবীর নাম বলি, ওরা ওদের নবীর নাম বলতো ঈসা রূহুল্লাহ। ভাইয়া ঈসা রূহুল্লাহ। মূসা নবীর উম্মতেরা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, মূসা কালিমাল্লাহ। এই এক এক নবীর আমলে, প্রত্যেক জনের আমলে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম পার্টটা ঠিক ছিল, পরের পার্টটা আপন আপন নবীর নাম আসতো। কিন্তু সবাই বলতো কি আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, নূহ নজিহুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। অন্য নবীদের বেলায় রাসূলুল্লাহ শব্দটা আসে না, আমাদের নবীর বেলায় হলে রাসূলুল্লাহ বলে। আদম সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, নূহ নজিহুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আদম সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার আগে আল্লাহ পাঠালেন আদম নবীকে, সবার শেষে আল্লাহ পাঠালেন আমাদের নবী। সব নবীর আমলের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জায়গাটা ঠিক আছে, পরেরটা চেঞ্জ হয়েছে, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এভাবে চেঞ্জ হয়েছে। আমাদের নবীর আমলে, আমাদের নবীর ট্রামে এসে মনে রাখবে, প্রেম ছাড়া পৃথিবীতে কিছু নাই, কথা সত্য। কিন্তু এই প্রেম মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, কথা সত্য। প্রেম ছাড়া পৃথিবীতে কিছু নাই, কিচ্ছু নাই। আপনি যদি আপনার সেই পকেটে রাখা ফোনটাকে, হ্যান্ডসেটটাকে যদি পছন্দই না করে, এটা আপনার পকেটে জায়গা পাইলো কেমনে? সে চশমা বানাইতে গেলে এখানে অনেক ধরনের ফ্রেম আছে না? একটা আপনার চোখে প্রথমে সুন্দর লাগে, প্রথমে কিন্তু ভালোবাসেন না, প্রথমে এটা আপনার ডিজাইনটা সুন্দর লাগে, আপনি কাছে নিয়েছেন, দিতে 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 এটা এমন ভালো লাগা হয়ে যায়, এটা ছাড়া আর চলতে। সন্তান তো সন্তান, যার সন্তানই হোক, সন্তান তো সন্তান, বাচ্চা তো বাচ্চা, কিন্তু নিজের বাচ্চার প্রতি যে টান আছে, নিজের সন্তান যদি সারাদিন চিল্লা ফাল্লা করে সহ্য করে নেয়, আর বাহিরের অন্য কারো সন্তান যদি একটু চিল্লা ফাল্লা করে 3-4টা লাগাই দেয়। এই যে একটা প্রেমের বন্ধন, এই যে একটা প্রেমের রং, এই যে একটা সবকিছু বানানেওয়ালা আল্লাহ, কিছু দেনেওয়ালা আল্লাহ, সবকিছু সাজানেওয়ালা আল্লাহ, সবকিছু সিরিয়াল করনেওয়ালা আল্লাহ। আদমকে পাঠালেন আল্লাহ, মূসা নবীকে পাঠালেন আল্লাহ, আদম নবীকে পাঠালেন আল্লাহ, আদম নবীকে পাঠালেন আল্লাহ, ঈসা নবীকে পাঠালেন আল্লাহ, আদম নবীকে আদমের সময় পাঠালেন, মূসা নবীকে মূসা নবীর সময় পাঠালেন, ঈসা নবীকে ঈসা নবীর সময় পাঠালেন। কাউকে আগে পাঠালেন, কাউকে পরে পাঠালেন, কারো সময় দুইজন একসাথে পাঠালেন, কারো সময় অর্ধেক সময় গ্যাপ দিয়ে পাঠালেন। এই সেটিংটা করলেন কে? আল্লাহ।
আমার এখানে অনেক বাইরা আছে, ফিজিক্স পড়ার টাইম পাই, ম্যাথমেটিক্স পড়ার টাইম পাই, গ্রামার করার টাইম পাই, কিন্তু কোরআনটা পড়ার টাইমটা পাই না। অথচ এই কোরআনটা দুনিয়াতেও কাজে আসবে, কবরও কাজে আসবে, হাসরও কাজে আসবে। দুনিয়ার বই আপনাকে সার্টিফিকেট দিবে, যে সার্টিফিকেট পুড়ে গেলে আর দাম থাকবে না, কিন্তু কোরআন আপনাকে হেদায়েত দিবে। কোরআন আপনাকে আমাকে অমানুষ থেকে মানুষ বানাবে। ওই কোরআনকে অধ্যয়ন করার চেষ্টা করবেন। প্রত্যেকদিন না হয় অন্তত সপ্তাহে একবার হলো কোরআন পড়ার চেষ্টা করুন। কিচ্ছু না পারেন অন্তত 2-3টা সূরা মুখস্থ যেগুলো আছে এগুলো হলো পড়ার চেষ্টা করুন। আর এই নিয়ত পড়বেন, মওলা তোমার কালামকে পড়ছি, আল্লাহ তোমার কালামের বদৌলতে তুমি আমার ভিতর একটা নূর দান করো, যেন ওই নূরের আলোয় আমি আলোকিত এমন ভাবে হতে পারি, নিজেও আলোকিত হয়ে অপরকে যেন আলোকিত করতে পারি, সে তৌফিক দান করো। মওলা এমন একটা নূর দান করো আমার ভিতরে, যেন আমি শয়তানের জুলমতকে, শয়তানের অন্ধকারকে আমি হারাই দিতে পারি। আল্লাহ তুমি সে তৌফিক দান করো। দেখবেন আপনি চাইতে থাকবেন, দোয়া করতে থাকবেন, আল্লাহ পাক সময়ে সময়ে আপনাকে দান করতেই থাকবে। সুবহানাল্লাহ। আমাদের নবী সবচেয়ে বড় মুআজিজা আল্লাহ দান করেছেন, কি বলেছি? কোরআন।